আগের বার আদালতে হাজিরা দেয়া হলো না কেন? লেখাপড়া করে শিখে নেওয়াটা ঠিক মজবুত হয়নি না? ভয় দেখাইছিল হুজুর, মারবে বলছিল দারোগা। মেজো কুমারের পক্ষে বললে 50 টাকা দিবে বলছিল উল্টাটা বলার জন্য। 50 টাকা যাই হোক হুজুর, আমরা বেশ্যা হই কি যাই হই, মানুষটারে তো একদিন ভালোবাসছিলাম সত্যি সত্যি। না এসে কি করে থাকি বলেন তো? আমি ওনার প্রয়াণের খবর জানতে পারি 8 মে বিকেলে। আমি ভিক্টোরিয়া হসপিটালের জন্য রেডি হয়ে বেরোতে যাচ্ছিলাম, শুনলাম কিছু মহিলা কণ্ঠে কান্নার আওয়াজ। আচ্ছা, 8ই মে ভিক্টোরিয়া হসপিটালে একটা অদ্ভুত ঘটনা ঘটে। হসপিটালে ঘটনা? আপনার মনে আছে? না। একটু ভালো করে ভেবে দেখুন প্লিজ, কারণ এটা খুবই প্রয়োজনীয়। না মানে সেরকম তো কিছু মনে পড়ছে না। একটু চেষ্টা করে দেখুন মিলট, আমরা একটু সময় দিতেই পারি, কারণ এটা সত্যিই খুব প্রয়োজনীয়। আমি জানি এটা 26 বছর আগেকার ঘটনা, কিন্তু একটু ভাবুন। না। হ্যাঁ, দাঁড়ান 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 দাঁড়ান, আবছা আবছা মনে পড়ছে। এক লেপচার বডি গায়েব হয়ে গেছিল, মানে মগ থেকে উধাও হয়ে গেছিল একেবারে। হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে, ফর্সা মোটা সোটা কি যেন নামটা ছিল। আরে আরে না, কিছুতেই মনে পড়ছে না নামটা, কি যেন ছিল নামটা। পেন ঘুমছে? হ্যাঁ হ্যাঁ, পেন ঘুমছে। কিন্তু আপনি কি করে জানলেন? গত 2 বছর ধরে আমরা প্রায় 400 সাক্ষীর বয়ান নিলাম। তাদের মধ্যে রয়েছে রাজা সাহেবের বোনেরা, তাদের স্বামীরা, তাদের সন্তানরা, তাদের ব্যক্তিগত ভৃত্যরা, তাদের কর্মচারীগণ, প্রজা। এরা সকলেই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে আমার মক্কেলই রাজা মহেন্দ্র কুমার চৌধুরী। তাই আমি এখন এমন একজনকে ডেকে নেব যিনি এর বিরুদ্ধে বয়ান দিয়েছেন, শ্রীযুক্ত সত্য বন্দ্যোপাধ্যায়। একবার কাঠগড়া আসবেন কি? মিস্টার ব্যানার্জি, আমার না সময় নিয়ে একটু সমস্যা হচ্ছে। আপনি বলছিলেন যে রাজাবাবু মারা গিয়েছিলেন 8ই মে, তাহলে 9ই মে তাকে কেন দাহ করা হলো? এত অপেক্ষা কিসের? না মানে আসলে সেদিন অনেকটা রাত হয়ে গেছিল, প্রায় 12টা। তাই আমরা পরের দিন তার শেষকৃত্যের হ্যাঁ, কিন্তু রাম সিং যে বলল তিনি মারা গিয়েছিলেন সন্ধে 7:30টায়। তাই সন্ধে 7:30 থেকে পরের দিন সকাল অবধি আপনি ঠিক কি কি করছিলেন? শুনছো? ডক্টর কালভার যে শোক বার্তাটা দেবেন্দ্রকে পাঠাবে সেটার খসড়াটা তৈরি করে ফেলো। দরকার হলে চন্দ্র কিছু গয়নাগাটি দাও ওকে।